আসসালামু আলাইকুম। আপনারা বাসাতে কিভাবে পরোটা বানাইয়া খাইবা ও দেখো আমি কিভাবে খাই করি দেখছেন নি? লবণ চিনি তেল দিছি এই দেখো রুটি খাইবার লাগি সবজি বানাইছি। রাতকে খাইমু রুটি বানাইয়া। আপনারা যারা খায় ওই দেখো আমি কিলা বানাইছি রুটি আপনারা দেখবা দেখে ওলা বাসাত বানাইয়া খাইতে পারবা। খুব সুস্বাদু খাবার। পরোটা অনেক ভালো সফট পরোটা হয়। কিভাবে আমি দেখাইতেছি দেখবেন আপনারা কি সফট রুটি হয়, কিভাবে নরম হয় রুটি দেখবা আমার বানানি। ইনশাল্লাহ আপনারা মজায় খাইতে পারবা। অনেকে আছে এরকম বানাই না বাসাত বা মহিলা হলতে জানেন না। আপনারা লক্ষ্য করবা দেখবা কিলা বানাই আমি রুটি। তো ওলা বাসাত বানাই লিবা। আর দেখো আমি কিভাবে তেল দিছি বললা অক্সিন তেল দিছি, তেল দিয়া এই ময়দা দিলাম, ময়দা দিয়া অক্সিন গুটিল করমু, গুটিল হইয়া এভাবে যদি গুটিল করেন আপনারা ময়দা দিয়া তখন পরোটা অনেক এবং সফট হবে। দেখেন আপনারা এইভাবে রুটি দিবেন। একজনে এক একটা খাইবা। 7 জন ফ্যামিলিতে থাকলে 7টা পরোটা বানাইবা। বান্ডা খাইতে লাগবো, পেট বইরা খাইবা আপনারা। আর বেশিরভাগ রুটি খাইলে রাতকে স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা তো জানেন ডায়াবেটিস রুগী থাকলে বা স্বাস্থ্য বেশি হইলে ইনশাল্লাহ রাতকে ওলা পরোটা খাইলে, একটা পরোটা খাইয়া রাতকে ঘুমাইলে বালা, আর রাতকে কম খাইলে বালা অবশ্যই। আর ওলা বললা আপনারা তাওয়াত বাজে লিতে পারবা। 5-10 মিনিট রাখবা গুছিয়ে হইয়া। আমিও বংশ রাখছি। ওলা দেয়া বানাইলিবা আপনারা। যে আমার সুবিধা আছে এর লাগে আমি বানাইছি। আর তার সুবিধা নাই ওলা সুবিধা করে লিবা হইলে আর রুটি খাইবা রাতকে। ওই দেহকা খুব সফট রুটি তো হয়ে গেছে। ওলা বানাইলিবা একটা করে বানাইলিবা। ছোটো ছোটো তোয়া বাসার থাকে মানুষের। ওলা বানাইয়া রাতকে ভাত না খাইয়া রুটি খাইলিবা। অবশ্যই স্বাস্থ্যর লাগে ভালো হইব, বুঝছেন নি আপনারা? ওলা খাইলিবা। আমিও করিলাম বানাইলিছি রুটি। তো ওলা